আচ্ছা, সো আজকে আমরা পড়ব কেলিস থিওরেম। লেখো কেলিস থিওরেম, যেটা আমাদের জাস্ট দু একটা টপিক বাদ আছে, সেগুলোকে পড়ে আজকে আমরা শেষ করে ফেলবো। কেলিস থিওরেম, আর হয়তো একদিন লাগবে ক্লাসটা পড়াতে। সো কেলিস থিওরেম, লাস্ট ক্লাসে আমরা পারমুটেশন গ্রুপকে নিয়ে কথা বলেছিলাম। তো কেলিস থিওরেম কি বলছে, যে এখানে ওর ফার্স্টে লেখো যে করেসপন্ডিং যে স্টেটমেন্টটা, সেটা হচ্ছে যে এভরি ফাইনাইট গ্রুপ, লেখো এভরি ফাইনাইট গ্রুপ ইজ কি বলবো আইসোমরফিক টু এ পারমুটেশন গ্রুপ। লেখো ইজ আইসোমরফিক টু এ পারমুটেশন গ্রুপ, টু এ পারমুটেশন গ্রুপ। এইটা হচ্ছে তোমাদের কেলিস থিওরেমের স্টেটমেন্ট। কি বলছে? এভরি ফাইনাইট গ্রুপ ইজ আইসোমরফিক টু আ পারমুটেশন গ্রুপ। এটা শুনতে যতটা সহজ লাগছে, এটা কিন্তু প্রুফ করাটা কিন্তু অতটাই ডিফিকাল্ট। আমাদের যে মানে কেলিস থিওরেমের যে স্টেটমেন্টটা, ওটা কিন্তু খুবই ছোটো। এভরি ফাইনাইট গ্রুপ ইজ এ আইসোমরফিক টু এ পারমুটেশন গ্রুপ, এবং এটা বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। একটা ফাইনাইট গ্রুপ আছে দ্যাট ইজ আইসোমরফিক টু এ পারমুটেশন গ্রুপ, ঠিক আছে? তো ধরা যাক যে একটা আইসোমরফিজম, ফার্স্টে আমাকে দেখতে হবে যে আইসোমরফিজম মানে কি। 1 to, একটা হচ্ছে 1 1 অ্যান্ড অন টু করেসপন্ডেন্স, 1 to 1 অ্যান্ড অন টু করেসপন্ডেন্স থাকবে, ঠিক আছে? তাহলে প্রথমে আমাকে এটাকে প্রুফ করতে হবে। ফার্স্ট আমাদের কাজটা কি? এটাকে আমাদের প্রুফ করা, ঠিক আছে? এটা আমাদের প্রুফ করতে হবে, ঠিক আছে? তাহলে ফার্স্টে আমরা করবো যেটা প্রুফ আমরা কীভাবে করবো? দেখো, ফার্স্টে আমাদের এই নাম্বার অফ জিনিস আমাকে ফার্স্টে মানে প্রুফ করতে হবে। ফার্স্টে আমাকে দেখতে হবে এই যে ফাইনাইট গ্রুপটা আছে, সেই গ্রুপটা হচ্ছে আইসোমরফিক টু এ পারমুটেশন গ্রুপ। তাহলে প্রথমে আমরা একটা পারমুটেশন, আমরা ফার্স্টে আমরা একটা গ্রুপকে ডিফাইন করবো। লেখো হচ্ছে জি, লেট জি বি আ গ্রুপ, লেট জি বি আ ফাইনাইট গ্রুপ, let G be a finite group of order n. let G be a finite group of order n, তার মানে G গ্রুপটার মধ্যে আমাদের n নাম্বার অফ এলিমেন্টস আছে। তো ধরা যাক ইফ, লেখো ইফ a belongs to G, if a belongs to G, then for every x belongs to G, then for every x belongs to G, দেখো যদি a যদি গ্রুপের সদস্য হয়, দেন for every x belongs to G কী হবে? a into x belongs to G। এটা হচ্ছে আমাদের গ্রুপের যে ক্লোজার প্রপার্টি, সেখান থেকে আমরা পাচ্ছি দিস ইজ ফর দ্য ক্লোজার প্রপার্টি। এটা তো একদম সত্যি কথা, যে যদি জি বি এ ফাইনাইট গ্রুপ অফ অর্ডার এন হয়, ইফ এ বিলংস টু জি, দেন ফর এভরি এলিমেন্টস এক্স বিলংস টু জি, এ এক্স অলসো বিলংস টু জি, ঠিক আছে? এবার আমরা প্রথমে যেটা করব, সেটা হচ্ছে যে একটা ম্যাপিংকে ডিফাইন করব। ম্যাপিং মানে যে মানে গ্রুপ জি থেকে গ্রুপ জি এর মধ্যে, গ্রুপ জি থেকে জিতে আমরা একটা ম্যাপিংকে ডিফাইন করব, যাকে আমরা ডিফাইন করবো এফ এ বলে। লেখো, প্রথমে আমরা দেখাবো যে ওই যে ম্যাপিংটা আমরা ডিফাইন করছি, দ্যাট ইজ 1 1 অ্যান্ড অন টু। কী বললাম? প্রথমে আমরা একটা ম্যাপিংকে ডিফাইন করব, যে ম্যাপিংটা হবে গ্রুপ জি থেকে জি এর ওপরেই। মানে আমরা একটা ম্যাপিংকে ডিফাইন করছি, যে ম্যাপিংটাকে আমরা প্রুফ করব 1 1 ম্যাপিং অ্যাজ ওয়েল অ্যাজ অন টু ম্যাপিং, ঠিক আছে? তা ডিফাইন করো। অনেকটা কিন্তু বড় প্রমাণটা আছে, হ্যাঁ, অনেকগুলো জিনিসকে আমাদেরকে সাবসিকুয়েন্টলি দেখতে হবে। ওকে, এখানে লেখো যে সাপোজ নাও কনসিডার আ ফাংশন, now consider a function f of function কি বলবো, from g into g such that একটা ফাংশনকে আমরা ডিফাইন করলাম from g into g such that f of ax equal to ax for every x belongs to g। আমরা এইভাবে একটা ম্যাপিংকে ডিফাইন করলাম, মানে বুঝতে পারছো তো? এই হচ্ছে আমাদের গ্রুপ জি
এই হচ্ছে আমাদের গ্রুপ জি। জি থেকে জিতে আমি ম্যাপ করছি। তার মানে আমি আগের দিকে ডিফাইন করেছিলাম, যখন আমরা জি থেকে জিতেই যখন আমরা মানে আমরা যখন ডিফাইন করব একটা ম্যাপিংকে, তখন সেটা কি হবে, একটা পারমুটেশন হবে, তাই তো? যখন জি থেকে জিতে, দেখো একদম পারমুটেশন গ্রুপে আমি প্রথমেই বলেছিলাম যে জি থেকে জিতে ম্যাপিং হবে, এবং সেই ম্যাপিংটা করবো বাই এ ফাংশন হুইচ ইজ কল দ্য এফএক্স। আমরা এই টাইপের একটা ফাংশনকে ডিফাইন করলাম, যেটা কিনা জি থেকে জিতে ম্যাপ করছে। তাহলে বুঝতে পারছো, তাহলে এটা হচ্ছে একটা আমরা তাহলে মানে পারমুটেশন করছি। এফ এক্সটা তার মানে এ এক্স, তার মানে এই যে ফাংশনটা আমরা ডিফাইন করলাম, এটা হচ্ছে একটা কি পারমুটেশন, ঠিক আছে? এবার আমরা ডিফাইন করব, এবার ফার্স্টে আমরা দেখব যে এই যে ফাংশনটা আমরা ডিফাইন করলাম, এই ফাংশনটা ওয়ান ফাংশন অ্যাজ ওয়েল অ্যাজ অন টু ফাংশন, ওয়ান ফাংশন অ্যাজ ওয়েল অ্যাজ অন টু ফাংশন। এখানে লেখো, নাও in order to show f(x) as isomorphic, we need to show it as 1 and onto। তাহলে এফএকে আমাকে আইসোমরফিক দেখাতে গেলে আমাকে দেখাতে হবে কি, এটা 1 অ্যাজ ওয়েল অ্যাজ অনটু, ঠিক আছে? দেখো এবার। আচ্ছা, তাহলে ফার্স্টে আমাদের এখন উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে কেলিস থিওরেমকে প্রুভ করা। কেলিস থিওরেম বলছে এভরি ফাইনাইট গ্রুপ ইজ আইসোমরফিক টু এ পারমুটেশন গ্রুপ। তাহলে প্রথমে আমাদের কাজটা কি, প্রথমে আমাদের কাজটা হচ্ছে এই যে ফাংশনটাকে আমরা দেখালাম, আমি তোমাকে বলে দিচ্ছি যে আমরা নেক্সট কী কী জিনিস করতে চলেছি। প্রথমে আমরা যে ফাংশনটাকে ডিফাইন করলাম, এই ফাংশনটাকে আমরা এখন দেখাবো কি 1 অ্যাজ ওয়েল অ্যাজ অন টু। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এইটা। তারপরে আমরা একটা সেট অফ, যখনই আমরা এফএক্সটাকে একটা আইসোমরফিক প্রমাণ করে দিলাম, তখন আমরা এই সেট অফ পারমুটেশনকে দিয়ে আমরা একটা সেটকে ফর্ম করব। সেই সেটটাকে দেখাবো, সেই সেটটার নাম দেবো জি প্রাইম, দিয়ে দেখাবো এই জি প্রাইমটা হচ্ছে জি এর সঙ্গে আইসোমরফিক। ক্লিয়ার? তাহলে ফার্স্টে আরেকবার শোনো কি বললাম। প্রথমে আমি জি থেকে জিতে একটা ফাংশনকে ডিফাইন করলাম এফএক্স। আমরা ফাংশনটাকে আইসোমরফিক প্রমাণ করব। আইসোমরফিক প্রমাণ করার জন্য আমাকে দেখাতে হবে 1 এবং অন টু। নেক্সট যখন আমরা 1 এবং অন টু প্রমাণ করে দিলাম, তারপরে আমি এই এফএক্সটাকে নিয়ে একটা সেট অফ এলিমেন্টস ফর্ম করব, যে সেটটা হচ্ছে কি না জি প্রাইম সেট। তারপরে দেখাবো যে সেই জি প্রাইমটা গ্রুপের 4টে বেসিক পস্টুলেটসকে ফলো করে চলে। তাহলে জি প্রাইম হচ্ছে একটা গ্রুপ, সেই যে গ্রুপটা ফর্ম করলো জি প্রাইম, সেই জি প্রাইমটা জি এর সঙ্গে আইসোমরফিক হবে। সুতরাং আমাদেরকে এই প্রমাণটা করতে গেলে তিনটে স্টেপে প্রমাণ করতে হবে। প্রথমে আমরা প্রমাণ করব এফএক্সটা হচ্ছে আইসোমরফিক, তারপরে এফএকে দিয়ে আমরা একটা গ্রুপ, আমরা একটা সেট ফর্ম করব। সেই সেটটাকে দেখাবো যে সেই গ্রুপের 4টে পস্টুলেটসকে ফলো করে চলে। তারপরে আমি গিয়ে বলবো যে জি প্রাইমটা জি এর সঙ্গে আইসোমরফিক। সুতরাং তিনটে স্টেপে আমাকে কিন্তু প্রমাণ করতে হবে, 3 পাতা ধরে এই প্রমাণটা আছে। সুতরাং আমরা এখন একদম প্রিলিমিনারি স্টেজে আছি, যে প্রথমে আমরা প্রমাণ করছি এফএক্সটা হচ্ছে একটা আইসোমরফিক, দ্যাট ইজ 1 অ্যান্ড অন টু। ঠিক আছে, পরিষ্কার? আমরা এরকম টাইপের একটা ম্যাপ করেছি। প্রথমে সিম্পলি আমরা জি থেকে জিতে আমরা ম্যাপ করছি বাই দিস ফাংশন এফএক্স, এবং আমরা প্রমাণ করব এই যে এফএক্স ইকুয়াল টু এ এক্স, যেটাকে আমরা ডিফাইন করেছি এইভাবে একটা ফাংশনটাকে, সেই ফাংশনটা হচ্ছে কি 1 অ্যাজ ওয়েল অ্যাজ অন টু। ঠিক আছে, এবার তাহলে প্রুফ করবো। এখানে লেখো। তাহলে ফার্স্টে আমরা মানে প্রমাণ করবো 1 ফার্স্টে আমরা প্রমাণ করবো 1 এর জন্য কী করতে হবে? 1 এর জন্য লেট এক্স ওয়াই এই দুটো এলিমেন্টস সাপোজ জি এর মধ্যে বিলং করছে। ঠিক আছে, তাহলে আমি তাহলে বলতে পারি এফএক্স মানে তার কথা হবে, দেখো আমি একটু ডিফাইন করেছি এফএক্স মানে এ ইন্টু এক্স। তাহলে সিমিলারলি এর মতো করে আমি যদি এফএ ওয়াই লিখি, তাহলে এটা তোমার হবে এ ওয়াই। তাহলে এফএক্স সমান তাহলে হলো এ এক্স, এফএ ওয়াই তাহলে হলো এ ওয়াই। এবার আমি বললাম লেট, যদি আমাকে 1 প্রুফ করতে হয়, 1 প্রুফ করার জন্য আমাকে তাহলে এই দুটো ফাংশনকে আমাকে ইকুয়াল ধরতে হবে। আমি বললাম লেট এফ এ এক্স ইকুয়াল টু এফ এ ওয়াই, মানে এই ম্যাপিংটাকে আমাকে সেম করতে হবে। তাহলে এফ এক্স মানে হচ্ছে এ এক্স আর এফ এ ওয়াই মানে হচ্ছে এ ওয়াই। বোথ সাইড থেকে আমরা যদি এখানে লেফট ক্যান্সেলেশন ল ইউজ করি, ইউজিং দ্য লেফট ক্যান্সেলেশন ল এলসিএল, মানে বোথ সাইড থেকে এ কেটে যাও, তাহলে কী পড়ে রইল এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে বুঝতে পারছি, তাহলে আমাদের যে ম্যাপিংটা হলো দ্যাট ইজ 1 to 1, কারণ এক্স ইকুয়াল টু ওয়াই মানে এক্সের মানে এর একটা এলিমেন্টের সঙ্গে এর একটা এলিমেন্টারি ম্যাপিং হবে। তার মানে কী হবে 1 1টা আমাদের প্রুভ হয়ে গেল।
এবার আমরা প্রুফ করব অন টুটা প্রুফ করার মতো কিছু নেই, কারণ যখনই আমি ডিফাইন করছি এফ এ এক্স ইকুয়াল টু এ এক্স, এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এটা অন টু ম্যাপিং। ঠিক আছে, অন টু ম্যাপিং মানে কি, কারণ এখানে প্রত্যেকটা এক্স হচ্ছে তোমাদের এখানে ডিস্টিংক্ট এলিমেন্টস, এখানে এক্স তো একটা নম্বর নয়, অনেকগুলো নম্বর আছে, প্রত্যেকটা এক্স হচ্ছে তোমার ডিস্টিংক্ট এলিমেন্ট, এবং তুমি যদি তাকে একটা সাম কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে সেটাও তোমার একটা ডিস্টিংক্ট এলিমেন্ট হয়, এবং আমার সেক্ষেত্রে আমাদের ম্যাপিংটা কিন্তু অন টুই হবে, মানে প্রত্যেকটা এলিমেন্টের সময় প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু ম্যাপ করবে। ওকে, এখানে লেখো যে দেয়ারফোর দ্য ফাংশন ইজ 1 to 1, লেখো দেয়ারফোর দ্য ফাংশন ইজ 1 to 1, এটা নিয়ে কোনো ডাউট নেই, দ্য ফাংশন ইজ 1 to 1, ফাংশন ইজ 1 ওকে। আচ্ছা, এবার আমাকে প্রুফ করতে হবে অন টু। তাহলে অন টুর জন্য আমরা কী করবো, অন টুর জন্য আমরা আবার লিখবো যে এফ এ এক্স ইকুয়াল টু হচ্ছে এ এক্স, তাহলে এখানে ফর এভরি এক্স বিলংস টু জি। ঠিক আছে, লেখো দ্য ফাংশন, লেখো দ্য ফাংশন এফ এ is also onto because if x is any element of G, then there exists an element কি হবে, ধরো এফে আমি বললাম এফে ফাংশনটাকে আমি অপারেট করালাম এ ইনভার্স এক্সের উপরে, একটুখানি বোঝবার মানে চেষ্টা করো, হ্যাঁ অনেক কিছু একসাথে বলছি তো একটু বোঝবার চেষ্টা করো, অনেকটা বড় আছে, কারণ এখান থেকেই তোমরা যদি ঘেটে যাও তাহলে রেস্ট অফ দ্য প্রমাণটা তোমার হচ্ছে মানে কিচ্ছু বুঝতে পারবে না। তাহলে দেখো এফএটাকে আমি অপারেট করলাম এ ইনভার্স এক্সের উপরে, দেখো এফএটা এ ইনভার্স এক্সের উপরে, দেখো আমি এফএটাকে কীভাবে ডিফাইন করেছি, এফএটাকে আমি ডিফাইন করেছি এফএ এক্স মানে হচ্ছে এ এক্স, তাহলে এফএ যদি এ ইনভার্স, এখানটা মন্দির দেখো এফএটা যখন আমি এক্সের উপরে অপারেট করাচ্ছি তখন কী আসছে এ ইন্টু এক্স, তাহলে এখানে যদি তুমি একটা এ ইনভার্স লাগিয়ে দাও তাহলে এখানে একটা এ ইনভার্স চলে আসবে, তাহলে আমাদের কী চলে আসবে, তাহলে আমাদের চলে আসবে এফ এ মানে হচ্ছে এ, তারপরে চলে আসবে আমাদের এ ইনভার্স, তারপর আমাদের চলে আসবে এক্স, তার মানে কী চলে আসছে এ ইন্টু এ ইনভার্স মানে কি, এ ইন্টু এ ইনভার্স মানে হচ্ছে ই, তাহলে ই টাইমস এক্স দ্যাট ইজ ইকুয়াল টু এক্স। তাহলে বুঝতে পারলে, তাহলে এফ এ অফ এ ইনভার্স এক্স, তুমি দেখো আবার তুমি সেই এলিমেন্টটাই তুমি কিন্তু ব্যাক পেলে। ওকে, তো এখানে লেখো দাস এফ এ ইজ 1 1, তাহলে আমি এখান থেকে আমি তাহলে মানে কনক্লুড করতে পারি যে দিস ম্যাপিং ইজ 1 1 অ্যাজ ওয়েল অ্যাজ অন টু। লেখো দাস এফ এ ইজ, লেখো দাস এফ এ ইজ 1 1 অ্যান্ড অন টু ফ্রম জি টু জি, কারণ আমরা যে ম্যাপিংটা করছি তোমার ওটা জি থেকে জির উপরে করছি, দাস এফ এ কী হলো ইজ আ পারমুটেশন ইন জি, কারণ 1 1 এবং অন টু আবার সেই ম্যাপটা হচ্ছে জি থেকে জির ওপরে, জি থেকে আমরা জির ওপরে ম্যাপ করছি অ্যাজ ওয়েল অ্যাজ আবার 1 1 অ্যান্ড অন টু, তাহলে কী হবে এফ এ ইজ আ পারমুটেশন, তাই তো এফ এ ইজ আ পারমুটেশন ইন জি। তাহলে এই যে ফাংশনটা হলো ওই ফাংশনটা কিন্তু হচ্ছে পারমুটেশন। তাহলে আমাদের প্রথম কাজটা হয়ে গেছে, আমাদের 3টে টাস্ক আছে, 3টে টাস্কের মধ্যে আমরা একটা টাস্ক সাকসেসফুলি আমরা করে ফেলেছি, আমরা প্রমাণ করতে পেরেছি যে এফএটা হচ্ছে পারমুটেশন ইন জি। যখন আমরা এফএটাকে প্রমাণ করতে পারলাম যে 1 1 অ্যান্ড অন টু, তাহলে কী হলো এফএ ইজ এ পারমুটেশন ইন জি। এবার আমরা মানে সেট অফ এফের সমস্ত সেট অফ অল এলিমেন্টসকে দিয়ে একটা সেট ফর্ম করব, যাকে আমরা নাম দেবো জি প্রাইম। তারপরে দেখাবো জি প্রাইমটা গ্রুপের পস্টুলেটসকে ফলো করে চলে। লেখো নাও এবার চলে এসো 2 নম্বরে, আমি যেখানে যেখানে চেঞ্জ করব সেখানে আমি একটা করে হ্যাশ দেবো, হ্যাশ মানে হচ্ছে এবার আমরা সেকেন্ড স্টেপে চলে এলাম। নাও তাহলে আমরা এফএটাকে সাকসেসফুলি আমরা পারমুটেশন ইন জি প্রুফ করতে পারলাম। তুমি প্রথমে কেলিস যে স্টেটমেন্টটাকে বোঝার চেষ্টা করো। কেলি স্টেটমেন্ট বলছে এভরি ফাইনাইট গ্রুপ ইজ আইসোমরফিক টু এ পারমুটেশন গ্রুপ। তাই আমাকে যেটা প্রথমে দেখাতে হবে একটা ফাংশন যাকে আমরা দেখালাম 1 1 অ্যান্ড অন টু, এরপরে আমরা একটা সেট ফর্ম করব যাকে নাম দেবো জি প্রাইম। জি প্রাইমের মধ্যে সমস্ত কটা এফ এগুলো থাকবে। লেখো নাও লেট জি প্রাইম ডিনোট the set of all
1-to-1 function, all 1-to-1 function fa. পরিষ্কার? নাও লেট জি প্রাইম ডিনোট দ্য সেট অফ অল 1-to-1 ফাংশন fa. তাহলে জি প্রাইমকে আমরা কীভাবে ডিফাইন করব? জি প্রাইম মানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দাও fa, একটা কোলন দাও যেখানে এ বিলং করছে জি এর মধ্যে। জি প্রাইম হচ্ছে এই এফএগুলোকে অল পসিবল পারমুটেশনগুলোকে দিয়ে আমরা যদি একটা সেট ফর্ম করি তাহলে সেটা হচ্ছে এফএ, যেখানে এটা বিলং করছে কিন্তু আমাদের অরিজিনাল গ্রুপ জি এর মধ্যে। খুব মন দিয়ে কিন্তু ব্যাপারটা বুঝবে। তাহলে জি প্রাইমের এলিমেন্টসগুলো হচ্ছে এই সমস্ত পারমুটেশনসগুলো, এফএ এবং অল দিস পারমুটেশনস। হ্যাঁ, বুঝতে পেরেছো? ঠিক আছে। এবার আমাকে প্রুফ করতে হবে যে এই যে সেটটা, এই সেটটা একটা গ্রুপ ফর্ম করে। মানে এবার আমাকে প্রুফ করতে হবে জি প্রাইম হচ্ছে একটা গ্রুপ। লেখো, নাও উই শো দ্যাট জি প্রাইম ইজ আ গ্রুপ। নাও উই শো দ্যাট জি প্রাইম ইজ আ গ্রুপ। জি প্রাইম ইজ আ গ্রুপ। এবার খুব মন দিয়ে বোঝো, জি প্রাইমকে গ্রুপ প্রমাণ করলে আমার লাভ কী? কারণ জি প্রাইমের যে সমস্ত এলিমেন্টসগুলো আছে তারা সবাই কিন্তু হচ্ছে পারমুটেশন দিয়ে তৈরি। মানে জি প্রাইমের যে গ্রুপটা হবে সেই গ্রুপটা কিন্তু হবে পারমুটেশন গ্রুপ। তাহলে আমাকে ফার্স্টে দেখাতে হবে যে জি প্রাইমের যে সমস্ত এলিমেন্টসগুলো আছে তারা সবাই মিলে একটা গ্রুপ ফর্ম করছে, হুইচ ইজ কল্ড দ্য পারমুটেশন গ্রুপ। এবার ওই যে পারমুটেশন গ্রুপটাকে আমাকে লাস্টে গিয়ে শো করতে হবে, ওই যে পারমুটেশন গ্রুপটা, সেই পারমুটেশন গ্রুপটা অরিজিনাল গ্রুপের সঙ্গে একটা আইসোমরফিজম মেনটেন করছে। দ্যাটস ইট। তাহলে হয়ে গেল আমার গল্প শেষ। নাও উই শো দ্যাট জি প্রাইম ইজ গ্রুপ। এবার আমাকে প্রুফ করতে হবে জি প্রাইমটা হচ্ছে একটা গ্রুপ। চলে এসো। উইথ রেসপেক্ট টু, হ্যাঁ অফকোর্স এখানে লেখো উইথ রেসপেক্ট টু দ্য, কী বলবো, উইথ রেসপেক্ট টু দ্য প্রোডাক্ট অফ দ্য ফাংশন। উইথ রেসপেক্ট টু দ্য প্রোডাক্ট অফ দ্য ফাংশন। মানে এখানে আমাদের যে অপারেশনসগুলো হবে সেগুলো সবই কিন্তু তোমাদের হবে মাল্টিপ্লিকেশন অপারেশনের মাধ্যমে। হ্যাঁ, তাহলে ফার্স্টে আমরা তাহলে জি প্রাইমকে গ্রুপ প্রমাণ করার জন্য আমাকে তাহলে মানে কী করতে হবে? 4টে বেসিক পস্টুলেটসকে আমাকে প্রমাণ করতে হবে। 1 নম্বর হচ্ছে তোমাদের ক্লোজার। প্রথমে আমরা প্রমাণ করব ক্লোজার প্রপার্টি, তারপরে আইডেন্টিটি, তারপরে অ্যাসোসিয়েটিভিটি এবং লাস্টে গিয়ে ইনভার্স। ফার্স্টে আমরা প্রমাণ করছি ক্লোজার। ভাবো জি প্রাইমের ধরা যাক দুখানা এলিমেন্টস, একটা হচ্ছে ধরো এফ এ, একটা ধরো এফ বি, দ্যাট বিলংস টু হচ্ছে জি প্রাইম, যেখানে এ বিগুলো হচ্ছে আবার জি এর সদস্য। খুব মন দিয়ে কিন্তু ব্যাপারটা বোঝো, এ বিগুলো কিন্তু বিলং করছে জি এর মধ্যে, বাট এফ এ অ্যান্ড এফ বি এরা কিন্তু বিলং করছে জি প্রাইমের মধ্যে। আমায় কিন্তু জি প্রাইমকে গ্রুপ প্রমাণ করতে গেলে এই যে এলিমেন্টসগুলো আছে এই এলিমেন্টসগুলোকে অ্যাকচুয়ালি ক্লোজার প্রপার্টিটাকে স্যাটিসফাই করতে হবে। তাহলে আমরা প্রথমেই এফ এর সঙ্গে এফ বিকে অপারেট করাবো। মনে রাখতে হবে এফ এ এবং এফ বি কিন্তু একটা নাম্বার নয়, এরা কিন্তু হচ্ছে একটা অপারেশন। মানে এদের দুজনকার এফ এর সঙ্গে আমরা এফ বিকে মাল্টিপ্লাই করে ওকে অপারেট করব সাম এলিমেন্ট এক্সের উপরে। এফ এ এবং এফ বি কিন্তু আবারও বলছি, এফ এ এবং এফ বি কিন্তু জাস্ট এস এ ফাংশন, এরা কিন্তু কোনো এলিমেন্ট, এরা কিন্তু কোনো নাম্বার নয়। এফ এ এবং এফ বি কিন্তু একটা ফাংশন, তাহলে আমাকে এই ফাংশনকে কোনো একটা এলিমেন্টের উপরে অপারেট করাতে হবে। ঠিক আছে, ফাইন। দেখো তাহলে আমরা এবার কী করবো, দেখো তাহলে আমাদের জি প্রাইমটা আমাকে তাহলে গ্রুপ প্রমাণ করতে হবে। তাহলে এফ এর একটা এলিমেন্ট, এফ বি আরেকটা এলিমেন্ট, এটা মানে হচ্ছে একটা সাম বাইনারি অপারেশন, এফ এর সঙ্গে এফ বির কনজুগেট করলাম, এই কনজুগেটটাকে আমি অপারেট করালাম সাম এক্সের উপরে, কারণ এফ এবং এফ বিগুলো হচ্ছে ফাংশন। তাহলে এটাকে তাহলে আমি লিখতে পারি, দেখো এটা আমি কীভাবে লিখতে পারি, এফ এ বাইনারি অপারেশন এফ বি এক্স। তাহলে তুমি এটা লিখতে পারো এফ এ থার্ড ব্র্যাকেটের মধ্যে এফ বি অপারেটিং অন এক্স, বলতেই পারো, কোনো অসুবিধা নেই, তাই তো। মানে এটাকে এর উপরে অপারেট করলাম, এফ এটা বাইরে হয়ে গেল। এখন দেখো আমি অলরেডি ডিফাইন করেছিলাম যে এফ এ অফ এক্স এটা মানে হচ্ছে এ ইন্টু এক্স। তাহলে এফ বি অফ এক্স তাহলে কত হবে? তাহলে এফ বি অফ এক্স তাহলে আমার হবে বি ইন্টু এক্স। তাহলে কী হবে বলো? তাহলে আমার চলে আসছে এফ বি অফ এক্স মানে হচ্ছে বি ইন্টু এক্স। মনে রাখতে হবে এই এক্স কিন্তু তোমার এক্স কিংবা এগুলো কিন্তু তোমার অরিজিনাল গ্রুপ জি এর সদস্য। ঠিক আছে, এবার দেখো এফ এটা, তাহলে ভাবো এফ এ যদি এক্সের উপরে অপারেট করে এ এক্স দেয়, তাহলে এফ এটা বি এক্সের উপরে অপারেট করে কী দেবে? এ বি এক্স দেবে। এফ এটা যদি এক্সের উপরে অপারেট করে এ এক্স দেয়, তাহলে এফ এটা বি এক্সের উপরে অপারেট করে এ বি এক্স দেবে। আর এ বি এক্স মানে বুঝতেই পারছো এখানে তোমার এ বিটা মাল্টিপ্লাই হয়ে গেছে, তাহলে এটাকে কি আমি লিখতে পারি না? এফ অফ এ বি। হ্যাঁ, লিখতে কোনো অসুবিধা নেই। তাহলে ভাবো এফ অফ এ
তারপরে জয়েন্ট অপারেশন উইথ এফ অফ বি অপারেটিং অন এক্স যখন আমি করলাম তখন আমি পেয়ে গেলাম এফ অফ এ বি, মানে এ বি তখন জয়েন্ট অপারেশন হয়ে গেছে, অপারেট করছে কার উপরে না এক্সের উপরে। তাহলে এই জিনিসটাকে তাহলে আমি কী বলতে পারি, এই জিনিসটা আমি তাহলে বলতে পারি ক্লোজার প্রপার্টি। কারণ দেখো, কারণ আমি জানি ক্লোজার প্রপার্টি বলছে ধরা যাক এ বি সি দিয়ে তুমি ধরো তিনটে এলিমেন্টের একটা গ্রুপ ফর্ম করেছো, তাহলে ডেফিনেটলি ক্লোজার প্রপার্টি অনুযায়ী এর সঙ্গে তুমি বিকে মাল্টিপ্লাই করলে তুমি সিকে পাবে। এখানেও ঠিক তাই, এফের সঙ্গে এফ বি এর জয়েন্ট অপারেশন করলে তুমি এফ অফ এ বিকে তাহলে পেয়ে গেলে। তাহলে এটা কি তোমার ক্লোজার প্রপার্টিকে কি স্যাটিসফাই করছে না? হ্যাঁ করছে তো। তাহলে দিস উইল স্যাটিসফাই দ্য ক্লোজার প্রপার্টি, দিস স্যাটিসফাই the closure property, the closure property। এক নম্বরটা হয়ে গেল। নেক্সট 2 নম্বরে চলে এসো, অ্যাসোসিয়েটিভিটি। লেখো 2 নম্বরটা হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি। লেখো অ্যাসোসিয়েটিভিটি। দেখো তাহলে আবার আমি ধরছি, এবার অ্যাসোসিয়েটিভিটির জন্য আমাকে তাহলে কটা এলিমেন্ট ধরতে হবে? 3টে। তাহলে ধরা যাক এফ এ একটা এলিমেন্ট, এফ বি একটা এলিমেন্ট, এফ সি একটা এলিমেন্ট, দ্যাট বিলংস টু জি প্রাইম, যেখানে এ বি সি এরা বিলং করছে জি এর মধ্যে, এফ এ এফ বি এস এফ সি এরা কিন্তু হচ্ছে জি প্রাইমের মেম্বার, আর এবিসিগুলো কিন্তু হচ্ছে আবার জি এর মেম্বার। পরিষ্কার? তাহলে আমরা যদি এফ এর সঙ্গে জয়েন্ট অপারেশন করি এফ বির সঙ্গে এফ সির, এবং আমি যদি রেজাল্টেন্টটা দেখাতে পারি এফ এ জয়েন্ট অপারেশন উইথ এফ বি উইথ এফ সি যদি দেখাতে পারি, তাহলে দ্যাট উইল বি দ্য অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তাহলে এফ এর সঙ্গে এফ বি ইন্টু এফ সি, তাহলে তোমার কী আসবে বলো? এফ এর সঙ্গে আমি একটু আগে দেখলাম এফ বির সঙ্গে যখন তুমি এফ সির মানে জয়েন্ট প্রোডাক্ট করলে তখন এটা কী হয়ে গেল? তখন এটা হয়ে গেল এফ অফ বিসি। এফ অফ এম মানে কি? এটা তোমার অপারেট এফ অফ এ মানে এফ অফ এম মানে কি? এফ অফ এ মানে হচ্ছে, মানে তুমি যদি এখানে কী বলবো, এফ অফ এ মানে হচ্ছে তোমার, মানে তুমি এখানে যদি অপারেট করো এক্সের উপরে, তা তোমার এটা চলে আসবে এ, এফ অফ এ মানে হচ্ছে এ ইন জয়েন্ট অপারেশন উইথ বি অ্যান্ড সি, মানে এখানে তুমি অ্যাকচুয়ালি অপারেট করছো এটা এক্সের উপরে, তাই এখানেও তোমার এটা জয়েন্ট অপারেশন উইথ এক্সের উপরে হবে। তাই তোমার তাহলে কী তাহলে চলে আসবে? তাহলে তোমার চলে আসবে এ ইন্টু বিসি দ্যাট মাল্টিপ্লাইড বাই এক্স। তাহলে তুমি এটা বোথ সাইডকে তুমি এক্সকে তুমি তাহলে ক্যান্সেল আউট করে দিতে পারো, তুমি সিম্পলি এ ইন্টু বিসি তুমি লিখতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। ঠিক আছে? তুমি এক্সগুলোকে তুমি যদি নাও লেখো তাতে কিছু যাবে আসবে না। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এফ এ মানে হচ্ছে এ, এফ বিসি মানে বি ইন্টু সি। এবার দেখো এই এ ইন্টু বি ইন্টু সি থেকে তুমি লিখতে পারো এ বি ইন্টু সি লিখতেই পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এ বি ইন্টু সি মানেই হচ্ছে এই দুটোর মধ্যে জয়েন্ট দ্যাট মাল্টিপ্লাইড বাই এটা। তাহলে কি চলে আসবে? এফ এ এইটা, এফ বি অ্যান্ড কোলন উইথ এফ সি। বুঝতে পারলে? তাহলে এও কিন্তু একটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টিকে ফলো করে চলছে। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আমাদের দুখানা প্রপার্টি আমার তাহলে হয়ে গেল, একটা হচ্ছে ক্লোজার প্রপার্টি, একটা হচ্ছে তোমাদের অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি। নেক্সট আমরা চলে আসছি এবার আইডেন্টিটিতে। আইডেন্টিটি প্রুভ করার জন্য আমি বললাম যে ইফ সাপোজ ধরো গ্রুপ জি এর মধ্যে একটা আইডেন্টিটি এলিমেন্ট আছে ই বিলংস টু জি, তাহলে ডেফিনেটলি যদি বিলংস টু জি হয় তাহলে এফ অফ ই অলসো বিলংস টু জি প্রাইম হতেই হবে একটা, তাই তো? এবার দেখো যদি অরিজিনাল গ্রুপ জি এর মধ্যে যদি একটা আইডেন্টিটি এলিমেন্ট থাকে তাহলে জি প্রাইমের মধ্যেও সামহাও এফি বলে একটা আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করবে। ঠিক আছে? তাহলে কী হবে? এফির সঙ্গে তুমি যদি এফএক্সের জয়েন্ট, সরি এটা এইভাবে হবে, এফির সঙ্গে এফএক্সের তুমি যদি জয়েন্ট কম্বিনেশন করো তাহলে কী আসবে? এফ অফ ইএক্স আসবে। আর এফ অফ ইএক্স মানেই হচ্ছে তোমার এফ অফ এক্স। সিমিলারলি তুমি যদি এটাকে রাইট সাইড থেকে করতে এফ অফ এক্স অফ এফ অফ ই, তোমার এটা চলে আসতো এফ অফ এক্সই, আর এটা মানেই হচ্ছে তোমাদের এফ অফ এক্স। ঠিক আছে? তাহলে লেখো দেয়ার ইজ অ্যান আইডেন্টিটি ইন জি প্রাইম। তাহলে জি প্রাইমে কিন্তু আমাদের একটা আইডেন্টিটি এলিমেন্টও এক্সিস্ট করছে, ঠিক যেমনি করে তোমার জি এর মধ্যে একটা আইডেন্টিটি এলিমেন্ট ই ছিল, ঠিক তেমনি করে জি প্রাইমের মধ্যে একটা আইডেন্টিটি এলিমেন্ট এফ অফ ই তাহলে থাকবে। এটা হচ্ছে আমাদের কী হলো? আইডেন্টিটি। আমি এত কিছু কেন করছি? আমাদের আলটিমেট উদ্দেশ্যটা হচ্ছে জি প্রাইমকে একটা গ্রুপ প্রমাণ করা, জি প্রাইমকে একটা গ্রুপ প্রুফ করা। তাহলে 3টে প্রপার্টি হয়ে গেল। লাস্টে হচ্ছে আমাদের ইনভার্স।
ইনভার্সের ক্ষেত্রেও ঠিক একই জিনিসটা আমাদের অ্যাপ্লিকেবল হবে। যদি অরিজিনাল গ্রুপ জি এর মধ্যে এ ইনভার্স যদি একটা জি এর সদস্য হয়, তাহলে ডেফিনেটলি এখানেও তোমার একটা এফ অফ এ ইনভার্স দ্যাট বিলংস টু জি প্রাইম হবে, তাই তো? তাহলে তুমি যদি এফ অফ এ ইনভার্সের সঙ্গে তুমি যদি একটা বাইনারি অপারেশন করো এফ অফ এর, আমরা জানি এই দুটো বাইনারি অপারেশন করলে এটা হয়ে যায় এফ অফ এ ইনভার্স এ, আর এফ অফ এ ইনভার্স এ মানে হচ্ছে এফ অফ ই, তাহলে এফ অফ ই, ঠিক আছে? তাহলে এ কিন্তু তোমার একটা জি মানে জি প্রাইমের সদস্য হয়ে গেল। সিমিলারলি এফ অফ এর সঙ্গে তুমি যদি এফ অফ এ প্রাইমের করো, তাহলে এও কিন্তু চলে আসবে এফ অফ এ প্রাইম, তাহলে এ কিন্তু চলে আসবে কিসে না এফ অফ ই, ঠিক আছে? তাহলে মনে রাখতে হবে এফ অফ ই এগুলো কিন্তু হচ্ছে তোমার কিসের মানে সদস্য, এটা কিন্তু হচ্ছে জি প্রাইমের সদস্য, ঠিক আছে? তো এখানে লেখো দাস এফ অফ এ ইনভার্স is the inverse of fa in g prime। তাহলে f of a ইনভার্সটা হচ্ছে ওই যে g প্রাইম যে সেটটা হলো তার একটা ইনভার্স। তাহলে আমরা কিন্তু চারটেকেই কিন্তু আমরা প্রুভ করে ফেললাম, একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ, একটা হচ্ছে ক্লোজার, একটা হচ্ছে আইডেন্টিটি, আর একটা হচ্ছে ইনভার্স। তার চারটেই কিন্তু আমাদের এখানে প্রুভ হয়ে গেল। তাহলে আমি এখান থেকে ক্লেম করতেই পারি g প্রাইমটা হচ্ছে একটা গ্রুপ। তাহলে আমাদের তিনটে টাস্ক ছিল, দুখানা টাস্ক আমি কিন্তু সাকসেসফুল করে ফেললাম। আমি প্রথমে এফ অফ এটাকে 1 1 অ্যান্ড অন 2 দেখিয়েছি। তারপরে আমি একটা সেট ফর্ম করেছি যে সেটের মধ্যে সমস্ত পারমুটেশনসগুলো থাকবে, সেই সেটটার নাম হচ্ছে জি প্রাইম। সেই জি প্রাইমটাকে আমরা কিন্তু গ্রুপ প্রমাণ করে দিলাম, এবার শুধুমাত্র আমাকে আর একটা জিনিস দেখাতে হবে যে এই যে গ্রুপটা ফর্ম হলো জি প্রাইম, ওটা অরিজিনাল গ্রুপটার সঙ্গে 1 1 অ্যান্ড অন 2 করেসপন্ডেন্স রাখে। এবার আমাদের শুধু এটা প্রুফ করলেই হবে এই যে জি প্রাইম গ্রুপটা আমি পেলাম, এই জি প্রাইম গ্রুপটা অরিজিনাল গ্রুপটার সঙ্গে 1 1 অ্যান্ড অন 2 করেসপন্ডেন্স রাখে। শুধু এইটা প্রমাণ করলেই আমাদের তাহলে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে হ্যাঁ লেখো দাস এফ অফ এ ইনভার্স ইজ দ্য ইনভার্স অফ এফ এ ইন জি। লেখো হেন্স জি প্রাইম কি বলবো ইজ আ গ্রুপ আন্ডার প্রোডাক্ট অফ ফাংশনস। জি প্রাইম কিন্তু গ্রুপ ফর্ম করেছে আন্ডার প্রোডাক্ট অফ ফাংশনস, নট দ্য নাম্বারস। এখানে কিন্তু এফ অফ এ ইনভার্স, এফ অফ এ ই, এরা কিন্তু সবাই কিন্তু হচ্ছে ফাংশনস, নট অর্ডিনারি এলিমেন্টস, দিস আর দ্য ফাংশনস, ঠিক আছে? হ্যাঁ, ফাংশনসকেও তুমি একটা এলিমেন্টস বলতে পারো। আমি যেটা মানে বলেছিলাম মানে শুরুতেই যে আমাদের গ্রুপের একদম মানে প্রথম ক্লাসেই বলেছিলাম যে গ্রুপ শুধুমাত্র কিছু নাম্বার দিয়ে হয় না বা কিছু আলফাবেটস দিয়ে হয় না, গ্রুপ তোমার কিছু অপারেশনস দিয়ে হতে পারে বা কিছু ফাংশনস দিয়েও হতে পারে। ওকে, এনিথিং তুমি এই পৃথিবীতে যত কিছু আছে সবের মধ্যে তোমার যদি একটা সিমেট্রি থাকে, সবের মধ্যে সবাই যদি ওই গ্রুপের চারটে বেসিক পস্টুলেটসকে যদি ফলো করে চলে, তাহলে তুমি তাদেরকে নিয়ে একটা গ্রুপকে ফর্ম করতে পারবে, ঠিক আছে? সেটা তোমার ফাংশনস হোক, কোনো একটা অপারেশনস হোক, কোনো এলিমেন্টস হোক, ইউ ক্যান ফর্ম এ গ্রুপ, ঠিক আছে? ওকে ফাইন। আচ্ছা, এবার আমাকে জাস্ট প্রুভ করতে হবে যে জি প্রাইম অ্যান্ড জি ইজ আইসোমরফিক টু ইচ আদার। এখানে লেখো নাও উই হ্যাভ টু প্রুভ জি প্রাইম অ্যান্ড জি আর isomorphic to each other, ব্র্যাকেটের মধ্যে লেখো মিনিং that there is 1 1 and on 2 correspondence। এইটা আমাকে শো করতে হবে জি প্রাইম এবং জি এর মধ্যে 1 1 অ্যান্ড অন 2 করেসপন্ডেন্স আছে। তাহলে তার জন্য আমাকে তাহলে ফার্স্ট কাজটা কি, জি প্রাইম এবং জি এর মধ্যে 1 1 বা অন 2 করেসপন্ডেন্স আছে কি না দেখার জন্য আমাকে তো একটা ম্যাপকে ডিফাইন করতে হবে। এই হচ্ছে তোমার ধরো জি, এই হচ্ছে তোমার ধরো জি প্রাইম, এটা জি, এটা ধরো জি প্রাইম। তো তোমাকে এখান থেকে একটা ম্যাপ ডিফাইন করতে হবে, সেই ম্যাপটার নাম দিলাম স্মল জি। ধরো জিটা হচ্ছে এবার একটা ম্যাপ। ওকে, তাহলে ধর এখানে লেখো নাও we define a function g for mapping between g and g prime। g এবং g প্রাইমের মধ্যে ম্যাপিংটা বোঝানোর জন্য আমরা ফাংশন ডিফাইন করলাম
হুইচ ইজ কল দ্য জি। তার মানে তুমি এটা কীভাবে লেখে, আশা করি তোমরা এখন জানো যে এই ম্যাপিংটাকে আমরা কীভাবে লিখবো, জি একটা কোলন দেবো, জি থেকে জি প্রাইম, এইভাবে আমরা লিখি। জিটা হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে, such that g of a is equals to হবে f a, provided মানে for every a belongs to g। এবার আমরা প্রুফ করবো 1 1 জন্য আমরা কি করব, আমরা জানি যে এ বি তোমার বিলং করছে জি এর মধ্যে। তাহলে 1 প্রমাণ করার জন্য আমি প্রথমে কি বলেছিলাম না, আমরা এই ফাংশনগুলোকে সেম বলবো। তাহলে আমি বললাম জি এ ইকুয়াল টু জি বি, তাহলে আমরা কী পেয়ে গেলাম, তাহলে পেয়ে গেলাম এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি, তাই তো। তাহলে এফ অফ এ মানে কি, এফ অফ এ মানে হচ্ছে এ এক্স, দেখো আমি একটু আগে ডিফাইন করেছি, এফ অফ এ মানে কি, এফ অফ এ মানে কত এ এক্স, আর এফ অফ বি মানে কত বি এক্স। তাহলে আমরা এখানে ইউজ করছি রাইট ক্যান্সেলেশন ল, আমরা এখানে ইউজ করছি রাইট ক্যান্সেলেশন ল। তাহলে কী হবে, এ ইকুয়াল টু বি। তাহলে যে কোনো সময়তে যদি তোমাকে কোনো একটা ম্যাপিং 1 প্রুফ করতে বলে, তাহলে প্রথমেই দুটো এলিমেন্টসকে ডিফাইন করবে, এ বি বিলংস টু জি দিয়ে সমান করে দেবে। যে ফাংশন দিয়ে তুমি ম্যাপিংটাকে ডিফাইন করেছো, যে ফাংশনকে দিয়ে তুমি ম্যাপিংটা ডিফাইন করেছো, দুটো এলিমেন্টকে ধরে জাস্ট সমান করে দেবে, সমান করে দিয়ে 1 প্রুফ করে দেবে, ঠিক আছে। তাহলে 1টা আমার তাহলে হয়ে গেল। এবার আমরা প্রুভ করতে হবে যে এটা হচ্ছে একটা অন টু ম্যাপিংটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি জি অফ এ সমান এফ এ, এখান থেকে আমি তাহলে বুঝতে পারছি, এখানে দেখো যে অলসো উই ক্যান শো দ্যাট, জাস্ট লিখে দাও, এটাকে প্রুভ করার কোনো দরকার নেই। অলসো উই ক্যান ইজিলি শো দ্যাট এফ এ ইকুয়াল টু কী বললাম, G of A is a onto mapping। ব্যাস হয়ে গেল। সো তাহলে এবার আমরা তাহলে তিনটেই তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে এবার আমরা যে ম্যাপিংটা দেখালাম, সেই ম্যাপিংটা 1 অ্যাজ ওয়েল অ্যাজ অন টু। তাহলে আমাদের যে জি প্রাইম, সে তোমার জি এর সময় কী হবে, আইসোমরফিক হবে। লেখো হিয়ার। সো আমি তাহলে বলতেই পারি যে সো জি and G prime are isomorphic to one another, clear? তাহলে জি এবং জি প্রাইমকে আইসোমরফিক প্রমাণ করতে গেলে আমাকে কিন্তু একটা অনেক কাঠখড় পোড়াতে হলো। প্রথমে আমাকে একটা ফাংশনকে ডিফাইন করতে হলো যে কিনা জি থেকে জির মধ্যে ম্যাপিং করে। প্রথমে প্রুফ করতে হলো যে হ্যাঁ ওই যে ফাংশনটা আমি ডিফাইন করেছি ওটা একটা পারমুটেশন। প্রথমে আমি এটা ডিফাইন করলাম। যখনই আমি এটাকে পারমুটেশন ডিফাইন করে ফেললাম, কারণ পারমুটেশন হতে গেলে নিজেকে ম্যাপ করতে হয়, তাই প্রথমে যখনই আমি পারমুটেশন এটাকে আমি একটা পারমুটেশন অপারেশন প্রমাণ করে ফেললাম, তারপরে আমি ওই সমস্ত অপারেশনসগুলোকে নিয়ে একটা সেট ফর্ম করলাম যার নাম দিলাম জি প্রাইম। এরপর আমি প্রমাণ করলাম ওই যে জি প্রাইমের মধ্যে যে সমস্ত পারমুটেশনস অপারেশনসগুলো আছে তারা একটা গ্রুপ ফর্ম করছে। সেই গ্রুপটা ফর্ম করার পরে আমরা দেখালাম যে হ্যাঁ অরিজিনাল গ্রুপটার সঙ্গে এর একটা আইসোমরফিক সম্পর্ক আছে, 1 অ্যান্ড অন টু সম্পর্ক আছে। তবে গিয়ে কিন্তু আমার প্রুফটা কমপ্লিট হবে। তাহলে কেরিস থিওরেমটা আমরা সাকসেসফুলি প্রুফ করতে পারলাম। হ্যাঁ ইয়েস ইনডিড আই ক্যান ক্লেম দ্যাট জি অ্যান্ড জি প্রাইম আর আইসোমরফিক টু ওয়ান অ্যানাদার। তুমি যদি বোকার মতন বই থেকে যদি তুমি পড়ে এটাকে মুখস্থ করতে উইদাউট নোয়িং এনিথিং, তুমি কিন্তু এটা প্রুফ করতে পারবে না, কারণ তুমি ভুলে যাবেই। বাট তোমার কাছে যদি রাস্তাটা পরিষ্কার থাকে, তুমি যদি জানো যে তোমার অ্যাকচুয়ালি গোলটা কী, তোমার গোলটা হচ্ছে দুটোকে আইসোমরফিক দেখানো, তার জন্য 3টে সাকসেসিভ স্টেপসে আমরা এটাকে প্রুফটা করবো। যদি এই জিনিসটা তোমার কাছে যদি ক্লিয়ার থাকে, তুমি কিন্তু খুব সহজেই কিন্তু প্রমাণটা করতে পারবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, ইনফ্যাক্ট আমি তোমাকে আরেকটা জিনিসও এখানে আমি দেখাতে চাই যে দেখো যে জি প্রিজার্ভস, আর একটা ইম্পর্টেন্ট জিনিস, একটা জিনিস খুব লক্ষ্য করার মতন, যে জি প্রিজার্ভস দ্য কম্পোজিশন অফ বোথ, জি প্রিজার্ভস কম্পোজিশন অফ বোথ জি অ্যান্ড জি প্রাইম। একটা অদ্ভুত জিনিস কি তোমরা খেয়াল করেছো যে এই যে জি বলে যে ফাংশনটাকে আমি ডিফাইন করলাম, এই ফাংশনটা কিন্তু প্রিজার্ভস দ্য কম্পোজিশন অফ বোথ জি অ্যান্ড জি প্রাইম। জি এবং জি প্রাইম দুটোরই কিন্তু কম্পোজিশনকে ও কিন্তু মেনটেন করেছে। কীভাবে দেখো, আমি তোমাকে দেখাচ্ছি। দেখো, ইফ
এ কমা বি বিলংস টু জি, যদি এ বি এই দুটো এলিমেন্ট যদি গ্রুপ জি এর সদস্য হয়, তাহলে দেখো আমি এখনই ডিফাইন করলাম জি অফ এ, জি অফ এ, এটা মানে আমি ডিফাইন করলাম কি না এফ অফ এফ এ। তাহলে আমি যদি এখানে লিখি জি অফ এ বি, তুমি নিশ্চয়ই এখানে লিখবে এফ অফ এ বি। আবার এফ অফ এ বি মানে আমি একটু আগে দেখলাম এফ এ বাইনারি অপারেশন এ বি, এফ বি, এফ এ বাইনারি অপারেশন এফ বি। তাহলে এখানে দেখো, তাহলে আবার এফ এ মানে কি, আবার এফ এ মানে হচ্ছে তোমার জিএ, জিএ কম্পোজিশন জিবি। দেখো জি অফ এ বি, জি অফ এ বি এই অপারেশনটা কোথায় হচ্ছে, এই অপারেশনটা হচ্ছে তোমার জি প্রাইমের মধ্যে। এই অপারেশনটা মানে জি এর যে কোনো অপারেশন হচ্ছে জি প্রাইমের মধ্যে। কিন্তু এখানে দেখো জি অফ এ বি মানে দুটো অপারেশন ইকুয়াল টু দুটো ইন্ডিভিজুয়াল অপারেশনের গুণফল। আবার দেখো এবি, এবিগুলো কিন্তু বিলং করছিল জি এর মধ্যে, সেখানেও কিন্তু দেখো এবিটা এ ইন্টু বি সমান কিন্তু দেখো এখানেও এ এখানেও বি আছে, বুঝতে পারছো? তার মানে জি প্রিজার্ভস দ্য কম্পোজিশন অফ বোথ জি অ্যান্ড জি প্রাইম, মানে ফাংশনটার কম্পোজিশনটাও হচ্ছে জি প্রাইমের মধ্যে, আবার ইন্ডিভিজুয়াল এলিমেন্টসের কম্পোজিশনটা কিন্তু হচ্ছে আবার জিতে, মানে জি প্রিজার্ভস দ্য কম্পোজিশন অফ বোথ জি অ্যান্ড জি প্রাইম। এবং এটা তো খুব অবভিয়াস, এটা তো হতেই হবে, জিকে জি এরও প্রপার্টিকে মেনটেন করতে হবে, জি প্রাইমের প্রপার্টিকেও মেনটেন করতে হবে, আদারওয়াইজ তুমি জি থেকে জি প্রাইমের মধ্যে এই ফাংশনটাকে দিয়ে ম্যাপিং করতেই পারবে না। এটা কমন সেন্স, খুব মন দিয়ে ব্যাপারটা বোঝো। যদি জি থেকে তোমার জি প্রাইমে, এই হচ্ছে তোমার জি, এই হচ্ছে তোমার গিয়ে জি প্রাইম, এটা তোমার জি প্রাইম, এটা হচ্ছে জি। ধরো জি এতে তোমার সার্টেন অপারেশনস হচ্ছে, এখানে ধরো এলিমেন্টসগুলো হচ্ছে এ বি বিলংস টু জি, আর এখানে ধরো বললাম এফ এ এফ বি বিলংস টু জি প্রাইম। তাহলে এখানকার যে বাইনারি অপারেশনসগুলো, এই বাইনারি অপারেশনসগুলোকেও তোমার জি প্রাইম মানে এই স্মল জি এই যে ফাংশনটা প্রিজার্ভ করবে, আবার এই গ্রুপের অপারেশনকেও কিন্তু প্রিজার্ভ করবে, আদারওয়াইজ তুমি জি থেকে জি প্রাইমের মধ্যে এই ফাংশনটাকে দিয়ে ম্যাপিং করতেই পারবে না। মানে এখানকার যে অপারেশনসকে জি দেখে নেবে, জি প্রাইমের অপারেশনসগুলো কেউ জি দেখে নেবে, ক্লিয়ার? আদারওয়াইজ তুমি কিন্তু জি থেকে জি প্রাইমের মধ্যে এই ফাংশনটাকে দিয়ে ম্যাপিংটা করতেই পারবে না। তাহলে জি প্রিজার্ভস কম্পোজিশন ইন বোথ জি অ্যান্ড জি প্রাইম। এটা কিন্তু হচ্ছে একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টামাক দিয়ে রাখলাম। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে আমাদের এই হয়ে গেল আমাদের মোটামুটি কেলিস থিওরেম। তো তোমাকে জাস্ট কেলিস থিওরেমের স্টেটমেন্টটা জানতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রুফটাও কিন্তু তোমাদেরকে একটু করে রাখতে হবে। প্রুফটা পুরোটা হয়তো তোমাকে মানে দেবে না, বাট এর যে কনসিকোয়েন্সেসগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু তোমাদের ছোটোখাটো কোশ্চেন আসতেই পারে। ওকে ফাইন। আচ্ছা, নেক্সট এবার চলে এসো আমাদের, এইবার তোমাদের লেখো যে কিছু এক্সাম্পল আমরা করব এখানে, কিছু এক্সাম্পল আমরা এখানে পারফর্ম করব। লেখো ফাইন্ড দ্য রেগুলার, তোমাদের কোশ্চেনগুলো এই টাইপে আসতেই পারে। ফাইন্ড দি রেগুলার, আচ্ছা আমার ইয়েটা চলছিল, হ্যাঁ চলছে, ঠিক আছে। ফাইন্ড দ্য রেগুলার পারমুটেশন গ্রুপ, ফাইন্ড দ্য রেগুলার পারমুটেশন গ্রুপ isomorphic to multiplicative group, ঠিক আছে? মানে ফাইন্ড দ্য রেগুলার পারমুটেশন গ্রুপ আইসোমরফিক টু দ্য মাল্টিপ্লিকেটিভ গ্রুপ, দিয়ে একটা অরিজিনাল গ্রুপকে তোমার ডিফাইন করে দেওয়া আছে। জি এর মধ্যে ধরো 4 এলিমেন্ট একটা গ্রুপ আছে, দেওয়া আছে 1 -1 i -i। আই হোপ তোমাদের এই গ্রুপটা তোমাদের আশা করি মনে আছে। এই গ্রুপটা হচ্ছে আমাদের সাইক্লিক গ্রুপের মধ্যে আমরা পড়েছিলাম, প্রত্যেকটা এলিমেন্টকে আই এর পাওয়ারে জেনারেট করা যায়, আই কিংবা -i এর পাওয়ারে আমরা জেনারেট করতে পারি, সুতরাং এই গ্রুপটা হচ্ছে সাইক্লিক গ্রুপ। তো আমাকে বলেছে এই যে অরিজিনাল গ্রুপ জিটা হুইচ ইজ আ মাল্টিপ্লিকেটিভ গ্রুপ, সেই মাল্টিপ্লিকেটিভ গ্রুপে করেসপন্ডিং পারমুটেশন গ্রুপ তোমাদেরকে ফাইন্ড করতে বলেছে, রেগুলার পারমুটেশন গ্রুপ তোমাকে ফাইন্ড করতে বলেছে, হুইচ ইজ আইসোমরফিক টু দ্য মাল্টিপ্লিকেটিভ গ্রুপ। আচ্ছা, তাহলে কতগুলো এরকম পারমুটেশন তুমি বানাতে পারবে? তুমি বানাতে পারবে? খুব সিম্পল, অ্যান্সারটা হচ্ছে খুবই সিম্পল। যতগুলো আমার নাম্বার অফ এলিমেন্টস আছে অতগুলো তুমি পসিবল পারমুটেশনস বানাতে পারবে। তার কারণটা কি? খুব সিম্পল। এক সেকেন্ড, হ্যালো,
হ্যাঁ বলুন। হ্যাঁ আচ্ছা ম্যাডাম, আসলে আমি এখন একটা ইম্পর্টেন্ট ইয়ের মধ্যে আছি, হ্যাঁ মিটিং মধ্যে আছি, আমাকে একটুখানি পরে ফোন করুন, হ্যাঁ 1.5 ঘন্টা পরে। হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা সবাই তোমরা আছো, মানে শুনতে পাচ্ছ? হ্যাঁ, তো যেটা বলছিলাম যে ফাইন্ড দ্য রেগুলার পারমুটেশন গ্রুপ আইসোমরফিক টু দ্য মাল্টিপ্লিকেটিভ গ্রুপ দিস জি ইকুয়াল টু এ বলে দেওয়া আছে। আমার এটা হচ্ছে একটা গ্রুপ, এই গ্রুপের করেসপন্ডিং আমাকে রেগুলার পারমুটেশন গ্রুপ আমাকে বের করতে বলেছে। মানে এখান থেকে বেসিক্যালি আমার যেটা করতে হবে, মানে জি প্রাইমটা আমাকে অ্যাকচুয়ালি খুঁজে বের করতে হবে। তো জি প্রাইমের করেসপন্ডিং এলিমেন্টস কতগুলো হবে, যতগুলো কিনা হচ্ছে জি এর এলিমেন্টস আছে। মানে ধরো আমি বললাম এলিমেন্টসগুলো হচ্ছে P1, P2, P3 অ্যান্ড P4। এইগুলো হচ্ছে আমাদের কি করেসপন্ডিং কি গ্রুপ না আইসোমরফিক পারমুটেশন গ্রুপ। মানে এই যে গ্রুপগুলো, মানে আমাদের যে জি গ্রুপের করেসপন্ডিং তুমি যে পারমুটেশন গ্রুপে বানাবে, এখানে যতগুলো তোমার এলিমেন্টস আছে ঠিক ততগুলো এলিমেন্টসই তুমি এখানেও পাবে। হ্যাঁ সে তো হতেই হবে, কারণ জি এবং জি প্রাইম হচ্ছে আইসোমরফিক টু ওয়ান অ্যানাদার। তাহলে আইসোমরফিক হতে গেলে 1-to-1 ম্যাপিং হতে হবে, 1-to-1 হতে হবে, আবার অন-টুও হতে হবে। অন-টু হলে কী হবে, কোনো এক্সট্রা এলিমেন্টস থাকা চলবে না, আবার 1-to-1ও হতে হবে। তাহলে আমাকে জি থেকে আমাকে বলেছে জি প্রাইমটা খুঁজে বের করো, জি তোমাকে দেওয়া আছে, জি প্রাইম খুঁজে বের করো, খুবই সিম্পল। তাহলে আমাদের এখানে আমি এ করেসপন্ডিং আমি নামগুলোকে দিয়েছি P1, P2, P3, P4, এটা জাস্ট এক লাইনে হয়ে যাবে। দেখো P1টা ফর্ম করার জন্য কিচ্ছু করতে হবে না, তুমি সিম্পলি এইভাবে লিখবে, সিম্পলি 4টে এলিমেন্টস যেগুলো লিখলে 1, -1, I আর -I, ঠিক নিচেও তুমি ঠিক ওইগুলোকে লিখবে 1, -1, I, -I। এবার আমাকে বলেছে পারমুটেশন গ্রুপগুলোকে খুঁজে বের করো। তাহলে P1টা হচ্ছে এই প্রত্যেকটা এলিমেন্টকে তুমি এবার গুণ করো 1 দিয়ে গুণ করো। তাহলে 1 × 1 -1 × 1 I × 1 -I × 1। তাহলে কি এলো তোমাদের রেজাল্টটা 1 -1 I -I, চলে এলো 1 -1 I -I হয়ে গেল। তাহলে আমরা তাহলে এটা কী পেয়ে গেলাম, আমি আগের দিন বলেছিলাম যখন আমার এই এলিমেন্টগুলো একে যখন ম্যাপ করবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওপরের রোটা নিচের রোটাকে ম্যাপ করছে, তাহলে কী হবে, এটা আইডেন্টিটি, তাই তো? এটা হচ্ছে আমাদের আইডেন্টিটি। যখন আমাদের এই এলিমেন্টসগুলো প্রত্যেকটা সেম হয়ে যাবে, একের সঙ্গে এক ম্যাপ করেছে, -1-এর সঙ্গে -1 ম্যাপ করেছে, আইয়ের সঙ্গে আই ম্যাপ করেছে, -i-এর সঙ্গে -i ম্যাপ করেছে, তখন আমরা এটা তাহলে কী বলবো, আমরা এটাকে বলবো আইডেন্টিটি বলবো। হ্যাঁ, এটা আমরা বলবো আইডেন্টিটি। নেক্সট হচ্ছে আমাদের P2 জন্য তোমাকে একই জিনিস করতে হবে, ওপরে 1 -1 I -I, আবার লেখো 1 -1 I -I। এবার গুণ করো, আগেরবার তুমি গুণ করেছিলে 1 দিয়ে, এবার তুমি গুণ করো -1 দিয়ে, -1 দিয়ে একে গুণ করো -1 দিয়ে, একে গুণ করো -1 দিয়ে, একে গুণ করো -1 দিয়ে, তাহলে কত চলে এলো 1 -1 I -I, কত এলো বলো, -1 1 -I অ্যান্ড I হয়ে গেল। তো এইটাকে তুমি যদি শর্ট হ্যান্ড রোটেশনে ওই আগের দিন যেভাবে তোমাকে মানে বলেছিলাম, দেখো 1 ম্যাপ করছে -1কে, মানে 1-এর ইমেজ হচ্ছে -1, -1-এর ইমেজ হচ্ছে 1, তাহলে তুমি এখানে বলতে পারো 1 -1। আমি এটাকে সিঙ্গেল রোতে লিখছি আর কি, ওই সাইক্লিক গ্রুপের মতো আর কি, 1 -1। আবার দেখো I ম্যাপ করছে -I-কে, -I ম্যাপ করছে I-কে, তাহলে এখানে কী লিখবে I -I। এটা কীভাবে তুমি লিখলে 1 থেকে -1, এ দেখো 1-এর ইমেজ -1, -1-এর ইমেজ 1, I-এর ইমেজ -I, -I-এর ইমেজ I। দেখো ঠিক আছে, এই যে 1-এর ইমেজ -1, -1-এর ইমেজ 1, I-এর ইমেজ -I, -I-এর ইমেজ I, বুঝতে পারলে? তাহলে এটা লিখলাম 1 -1 I -I। নেক্সট P1 P2 হয়ে গেল। এবার চলে এসো P3 থেকে তো একই জিনিস লেখো, ওপরে লেখো 1 -1 I -I, আবার লেখো 1 -1 I -I, এবার গুণ করো I দিয়ে, এটাকে গুণ করো I দিয়ে, এটাও গুণ করো I দিয়ে, এটাকেও I দিয়ে, এটাকেও I দিয়ে, তাহলে কী চলে এলো 1 -1 I -I, এখানে চলে এলো I -I স্কোয়ার মানে -1 -I স্কোয়ার মানে +1। ওকে, আচ্ছা এবার তুমি যদি এটাকে 1 রোতে লেখো, 1 রোতে কীভাবে হবে, 1-এর ইমেজ হচ্ছে I, 1-এর ইমেজ হচ্ছে I, I-এর ইমেজ হচ্ছে -1,
ওয়ানের ইমেজ হচ্ছে আই, আই এর ইমেজ হচ্ছে -1, আর -1 ইমেজ হচ্ছে -i। ব্যাস গল্প শেষ। 1i -1i হয়ে গেল। নেক্সট তারপরে চলে এসো P4-এ, তারপরে চলে এসো P4-এ। P4-এর জন্য -i দিয়ে মাল্টিপ্লাই করো, P4-এর জন্য -i দিয়ে মাল্টিপ্লাই করো, কত আসবে বলো? 1 -1i -i, ওপর নিচে আমি একবারে করে দিচ্ছি, তো -i দিয়ে করলে -i, এখানে চলে আসছে আমাদের i, এখানে চলে আসছে আমাদের 1, এখানে চলে আসছে আমাদের -1, ঠিক আছে? তাহলে শর্ট হ্যান্ড দিলে কী হবে? ওয়ানের ইমেজ হচ্ছে -1 -i এর ইমেজ হচ্ছে -1, আর -1 এর ইমেজ হচ্ছে i, আবার i এর ইমেজ i এর, তাহলে 1 এর ইমেজ i, এটার ইমেজ এটা, এটার ইমেজ এটা, এটার ইমেজ হ্যাঁ i, ঠিক আছে? পারফেক্ট হয়ে গেল। P1 P2 P3 P4 আমাদের কমপ্লিট। তাহলে এবার সুন্দর করে এটার অ্যান্সারটাকে লিখে দাও। তাহলে তোমাদের যে গ্রুপটা ফর্ম হলো হুইচ ইজ কল্ড দ্য কী বলবো, জি প্রাইম। তাহলে জি প্রাইমের করেসপন্ডিং এলিমেন্টসগুলো হচ্ছে i, কমা দেবে, কমা দিয়ে লিখবে, এটা ফার্স্ট ব্র্যাকেট দেবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবে যে 1 - i, এখানে লিখবে 1 - 1 ছিল, সরি 1 - 1, 1 - 1 i - i, কমা দেবে, তারপরে লিখবে 1i -1 - i, তারপরে লিখবে 1 - i -1 i, হয়ে গেল। এই হচ্ছে তোমাদের পারমিশন, ঠিক আছে? তাহলে এইভাবে তোমাকে জাস্ট করতে হবে। তাহলে এই হচ্ছে আরেকটা এক্সাম্পল নিয়ে নাও, আরেকটা এক্সাম্পল হয়ে গেল তোমাদের ক্লাস শেষ আজকে। নেক্সট হচ্ছে যে ফাইন্ড দ্য, লেখো কোশ্চেন নাম্বার 2। এটা হচ্ছে তোমাদের জিটা দেওয়া আছে 1 ওমেগা স্কোয়ার, আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে কিউব রুটস অফ ইউনিটি, 1 ওমেগা স্কোয়ার, 1-এর 3টে রুট, 1 ওমেগা স্কোয়ার। ফাইন্ড অল দ্য পারমুটেশন গ্রুপস, ফাইন্ড অল দি পারমুটেশন গ্রুপস। তাহলে তুমি এখানে নাম দাও জি প্রাইম ইকুয়াল টু, তাহলে কী হবে? P1 P2 অ্যান্ড P3। তাহলে P1 আমার তাহলে চলে এলো 1 ওমেগা স্কোয়ার, জাস্ট ওপর নিচে 1 দিয়ে মাল্টিপ্লাই করো, 1 ওমেগা স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু আইডেন্টিটি। অ্যান্ড দেন P2 ইকুয়াল টু 1 ওমেগা স্কোয়ার, ওপর নিচে ওমেগা দিয়ে মাল্টিপ্লাই করো, ওমেগা স্কোয়ার, ওমেগা কিউব মানে 1, ওমেগা স্কোয়ার ওমেগা কিউব মানে হচ্ছে আবার 1। তাহলে আমার চলে এলো, এবার এটাকে শর্ট হ্যান্ড নোটেশনে লিখে ফেলো, 1 ওমেগা স্কোয়ার, 1-এর ইমেজ ওমেগার ইমেজ ওমেগা স্কোয়ারের ইমেজ 1, ঠিক আছে? তাহলে P1 P2 হয়ে গেল। এবার করে ফেলো P3, তাহলে P3 ইকুয়াল টু আমি পেয়ে যাচ্ছি 1 ওমেগা স্কোয়ার, ওপর নিচে মাল্টিপ্লাই করো ওমেগা স্কোয়ার দিয়ে, তাহলে ওমেগা স্কোয়ার ওমেগা কিউব মানে 1, আর ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ওমেগা কিউব ইন্টু ওমেগা মানে ওমেগা। ওকে, তুমি লিখতে পারো 1 ওমেগা স্কোয়ার ওমেগা, দ্যাটস ইট, হয়ে গেল P1 P2 P3। মানে জাস্ট 1 মিনিটও লাগবে না করতে। তাহলে আমাদের ফাইনাল, তাহলে আমাদের অ্যান্সার কী হলো? আমার তাহলে অ্যান্সার হলো যে জি প্রাইম ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে i, কমা দিয়ে 1 ওমেগা স্কোয়ার, 1 ওমেগা স্কোয়ার, আর 1 ওমেগা স্কোয়ার ওমেগা, ঠিক আছে? এখানে কমা দেবে, এখানে কমা দেবে না, হ্যাঁ এখানে কমা দেবে না, এখানে কমা দেওয়াটা কিন্তু ভুল। ওকে ফাইন, হয়ে গেল। দিস আর দ্য আইসোমরফিক গ্রুপস টু বি। সো দ্যাটস ইট, এই হয়ে গেল আমাদের তাহলে কেলিস থিওরেম, আমাদের প্রুফ হয়ে গেল লাস্ট। আর আমাদের তাহলে বাকি কী রয়ে গেল? নেক্সট ক্লাসে, কালকে আমি ক্লাস নেব না, কালকে আমি আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, একটা 1:30 অবধি চলবে প্রায়, ঠিক আছে? সুতরাং হবে না, কালকে ক্লাসে নিতে পারবো না। সুতরাং নেক্সট ক্লাসে মানে শুক্রবার দিনকে আমি তাহলে ফাইনাল, তাহলে আমি একটা ক্লাসটাকে শেষ করে দেবো। আর একটা টপিক অবশ্য থেকে গেল, ওই একটা হচ্ছে তোমার ইন্টিগ্রাল ইকুয়েশন বলে একটা চ্যাপ্টার ছিল, ওটা আমি আর পড়াতে পারছি না, ভালো লাগছে না পড়াতে আসলে। ইন্টিগ্রাল ইকুয়েশন, এখানে তুমি দেখবে এটাও একটা ক্লাস নিলে হয়, ঠিক আছে? এটা নয় নেক্সট উইকে তাহলে একদিন নিয়ে নেবো, তাহলে সব মিলিয়ে আমাদের কাছে 2 দিন ক্লাস রয়েবে। ইন্টিগ্রাল ইকুয়েশনটা তাহলে আমি একদিনে পড়াবো। এখানে তোমাদের আছে ভল্টেরা ইকুয়েশন, ভল্টেরা ইন্টিগ্রাল, আর 2 নম্বর হচ্ছে ফ্রেড হোম ইন্টিগ্রাল। এইগুলো খুবই সহজ অ্যাকচুয়ালি, এগুলো আর মানে ঠিক আছে, ভল্টেরা ইন্টিগ্রাল, ফ্রেড হোম ইন্টিগ্রাল, তাহলে এইগুলোকে নিয়ে একদিন একটা ক্লাস বলে দেবো, তাহলে আমার তাহলে হয়ে যাচ্ছে জিনিসটা। আর তাহলে ফাইনালি আমার তাহলে রয়ে যাচ্ছে আর একদিন গ্রুপ থিওরি ক্লাস আর একটাই হবে,
সেই ক্লাসের মধ্যে আমি তোমাকে পড়াবো সুটস লেমা। সুটস লেমাটা বলে দেবো। এই সুটস লেমা প্রুফ আমি করাবো না, জাস্ট স্টেটমেন্ট এবং একটা দুটো জিনিস এখানে আমি বলে দেবো। সুটস লেমা। আচ্ছা, আমরা ক্লাস এবং ক্যারেক্টার আমরা পড়ে ফেলেছি, তাহলে ক্লাস এবং ক্যারেক্টারে আমরা ডেফিনেশনটা আমরা দিইনি। এখানে এখানে লিখে নাও যে ডেফিনেশন অফ ক্লাস অ্যান্ড ক্যারেক্টার। আমাকে নেক্সট ক্লাসে অবশ্যই এগুলোকে বলবে যে স্যার আপনি এগুলোকে বলছেন পড়াবেন। ডেফিনেশন অফ ক্লাস অ্যান্ড ক্যারেক্টার, জাস্ট ডেফিনেশনগুলো লিখিয়ে দেবো। এগুলো সবই তো তোমরা জানো, বাট জাস্ট ডেফিনেশনগুলো বলা হয়নি। তাহলে সুটস লেমা, ডেফিনেশন অফ ক্লাস অ্যান্ড ক্যারেক্টার। আর রিডিউসেবল ইরিডিউসেবল রিপ্রেজেন্টেশনটা তোমরা অলরেডি শিখে গেছো, কিন্তু আমি জাস্ট তার একটা মানে প্রপার ডেফিনেশন তোমাকে দিয়ে দেবো। রিডিউসেবল ইরিডিউসেবল রিপ্রেজেন্টেশনের ডেফিনেশন, রিপ্রেজেন্টেশনের প্রপার ডেফিনেশন, দ্যাটস ইট। এটা হয়ে গেলে তোমাদের গ্রুপ থিওরি খুব ভালোভাবে তোমাদের কিন্তু মানে পড়া হবে। ঠিক আছে, মোটামুটি সমস্তটাই আমি তোমাকে কভার করে দিচ্ছি। প্রায় 12টা লেকচার, মানে আজকে এটা 11 নম্বর লেকচার আমার তাহলে হলো। 12টা লেকচার একটা সেমিস্টারের মধ্যে শুধুমাত্র গ্রুপ থিওরিকে নিয়ে, দ্যাটস আই থিঙ্ক রিমার্কেবল। দ্যাটস অ্যাকর্ডিং টু মি ইটস আ রিমার্কেবল। মানে এটা ইউনিভার্সিটিতেও হয় না, ইউনিভার্সিটিতে তোমার হার্ডলি 3-4টে লেকচার হয়। সুতরাং তোমরা যা যা পেয়েছো দ্যাটস এক্সট্রা অর্ডিনারি অ্যান্ড রিমার্কেবল। মানে আমি নিজেও ভাবতে পারিনি যে মানে 12খানা লেকচার হয়ে যাবে শুধুমাত্র গ্রুপ থিওরিকে নিয়ে। আমাদের কাছে এতটাই সময় আছে যে আমরা গ্রুপ থিওরিটিকে নিয়েই 12খানা লেকচার আমরা প্রায় বলতে পারলাম, তাই না? সুতরাং গ্রুপ থিওরির মধ্যে অনেক কিছু আমাদের কভার করা হয়ে গেছে। সো একটুখানি নোটসটা দেখবে। মোটামুটি আমাদের সব কিছুই আমরা মোটামুটি করেছি, কিছু মানে বাদ রাখিনি। A to Z সব সব পড়ানো হয়েছে, স্টার্টিং ফ্রম দ্য গ্রুপের ডেফিনেশন, তারপরে ভ্যারিয়াস টাইপস অফ পয়েন্টস গ্রুপ, রোটেশনাল গ্রুপ, ইউনিটারি গ্রুপ, তারপরে ভ্যারিয়াস টাইপস অফ মানে স্পেশাল টাইপস অফ গ্রুপস, এই সব কিছু কিন্তু আমাদের ভালোভাবে কভার আপ করা হয়েছে। ঠিক আছে, সো দ্যাটস ইট। তাহলে যারা বাইরে থেকে এসছো তারা সবাই লিভ করে যাও।